সন্ধিতে তোমার জীবনে নেমে আসবে অন্ধকার ছন্ন বিষময় দিন। আমি দেখব সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারো কি। একটু পরে শুরু হবে কাল বৈশাখী। সঙ্গে সঙ্গে ঝড় শুরু হয়ে গেল। সুদামা জলের সন্ধানে গিয়েছিলেন, দেখলো একই আকাশে প্রচন্ড মেঘ, এত বাতাস বইছে, বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। আমি এখন কোথায় যাবো? আমি কোথায় গেলে একটু জল করবো আমার সকাল জন্য নিয়ে দেওয়ার জন্য, কিন্তু কি করবো আমি? এই কাল বৈশাখী ঝড় উঠেছে, সকাল এতক্ষণে প্রচন্ড ভয় পেয়েছে। না না সকাল, সকাল তুমি ভয় পেও না, আমি আসছি। দুজনে হারিয়ে গেল সেই গভীর জঙ্গলে। ছলনাময় কৃষ্ণচন্দ্র ছলনা করে বলছে, সখা কৃষ্ণ, সখা কৃষ্ণ আমার সুদামার প্রতি লক্ষ্য করে বলছে, সুদামা হায় সোনা বন্ধু হারালে কোথায়, হারালে কোথায়, হারালে কোথায়, আমি যে খুঁজে খুঁজে সারা হায় সোনা বন্ধু হারালে কোথায়, হারালে কোথায়, আমি যে খুঁজে খুঁজে হায় সোনা বন্ধু হারালে কোথায়, হারালে কোথায়, আমি যে খুঁজে খুঁজে সারা। দুজনে একই সাথে খেলেছি কত খেলা, কাল বৈশাখী ঝড়ে শান্ত হলো সব লীলা। দুজনে একই সাথে খেলেছি কত খেলা, কাল বৈশাখী ঝড়ে সাঙ্গ হলো সব খেলা। সারাটা মনে মনে খুঁজে আমি তারি, খুঁজে কি পাবো তারি হায় সোনা বন্ধু হারালে কোথায়, হারালে কোথায়, আমি যে খুঁজে খুঁজে সারা। সখা সুদামা সুদামা ওরে সুদামা তুমি ফিরে ওরে ফিরে ফিরে ছলনাময় কৃষ্ণ সুদামাকে ছলনা করে খুঁজছে, কিন্তু সত্যিকারের যেন হারিয়ে গেছে তার কাছ থেকে সখা কৃষ্ণ। সুদামা চতুর্দিকে খুঁজছে আর বলছে, সখা তুমি কোথায়, একবার আমার কাছে এসো সখা, একবার তুমি আমার কাছে এসো, তোমাকে ছাড়াই আমি বাঁচব না সখা, সখা কৃষ্ণ। আমি আর পাচ্ছি না,
সারা বন খুঁজতে খুঁজতে আমি দুর্বল হয়ে পড়েছি। আমি আর পথ চলতে পারছি না। আমার বড় ক্ষুধা লেগেছে। আমার বড় ক্ষুধা লেগেছে, কি খাবো আমি? এবার মনে পড়েছে তার কাছে আছে সেই খাদ্য বস্তু। কি গো, যে ছোলা ভাজাগুলো ভগবান কৃষ্ণের জন্য চুরি করেছিলেন, সেই ছোলা ভাজাগুলো তো এখনো তার অঞ্চলে বাঁধা আছে। সুদামা মনে মনে চিন্তা করলো, এই ছোলা ভাজা আমি নিজে খাবো, আমার ক্ষুধা লেগেছে, আমি খাবো। কিন্তু একটা কথা কি জানো, আমার সখা কৃষ্ণকে দেওয়ার কথা ছিল। আমি সখাকে দেব না। এই যে চুরি করেছে, চুরি করা যে অপরাধ, চুরি করা বস্তু যদি অন্য কাউকে দেওয়া যায় তাতে তার পাপ হবে, অকল্যাণ হবে, ক্ষতি হবে। আমি ভালোভাবে জানি, সেই জন্য যত পাপ হোক, যত অপরাধ হোক, আমার হোক, আমার পাপের ভাগে আমি আমার সখাকে দেব। তাই নিজে খেয়ে নিলেন। যেই খেয়ে নিলেন সঙ্গে সঙ্গে অন্তর্যামী ভগবানে আমার জানিতে পারিল, আর সুদামা সুদামা বলে ঘনে ঘনে ডাকিতে বলে, সখা কৃষ্ণ তুমি কোথায়, একবার কাছে এসো, আমি এখানে আছি, যেখানে তোমায় বসিয়ে দিয়ে আমি জলের সন্ধানে গিয়েছিলাম সেই বকুল গাছের তলায়। সখা তুমি কোথায়? আমার সঙ্গে সঙ্গে পৌঁছে গেল। একে রক্ত বেরোচ্ছে, সারা অঙ্গে রক্ত বেরোচ্ছে, যেটা কাঁটার আঘাত। সখা সখা কি করেছো তুমি? কি করেছো সখা? তোমার অঙ্গে কেন রক্ত বেরোচ্ছে? তবে কি কেউ কাঁটার আঘাত করেছে? সুদামা তুমি তো সবই জানো সুদামা, একসঙ্গে এসেছিলাম জ্বালানি সংগ্রহ করতে, তুমি আমাকে বসিয়ে দিয়ে জলের সন্ধানে গেলে, কাল বৈশাখী ঝড় উঠলো, দুজনে হারিয়ে গেলাম। তোমাকে খুঁজতে খুঁজতে কাঁটা বনে প্রবেশ করলাম, ওখান থেকে বেরোতে গিয়ে আমার সারা অঙ্গটা কাঁটা বিঁধে গেছে, দেখো দেখো রক্ত বেরোচ্ছে। না, তার জন্য তুমি কিছু ভেবো না, কাঁটা আঘাতের যন্ত্রণা আমার ভালো হয়ে গেছে, এতক্ষণ তোমাকে দেখতে পাইনি, এখন আমি তোমার সঙ্গে দেখা করেছি, তোমার সঙ্গ পেয়েছি, ভক্তের সঙ্গ পেয়ে আমার সর্ব অঙ্গটা শীতল হয়ে গেছে। তবে জানো সখা, পিপাসা মিটে গেছে, আমার বড় ক্ষুধা লেগেছে গো, আমার বড় ক্ষুধা লেগেছে গো, আমার ক্ষুধা নিবারণ করো সুদামা, বড় ক্ষুধা লেগেছে গো। যারা ভগবানের ভক্ত হয় তাদেরকে এতটাই পরীক্ষা দিতে হয়। সুদামা বললেন, ঠিক আছে, খাওয়ার ব্যবস্থা আমি করছি। এখানে তুমি কি পাবে, খাওয়ার ব্যবস্থা করবে? কিছু খাওয়ার ব্যবস্থা আছে নাকি? প্রসাদের ব্যবস্থা আছে। আরে বনের মধ্যে তো কোনো ব্যবস্থা নেই, কেন? ফল আছে, গাছে তো ফল আছে নাকি? যারা বনবাসে যায় তারা ফলমূল খায় নাকি? আচ্ছা, তুমি এতটাই বোকা হয়ে গেছো আমি বুঝতে পারি। একটু আগে যদি এত বড় ঝড় হয়ে যায়, গাছের ফল কি গাছে থাকে না মাটিতে পড়ে যায়? আপনারা বলুন, মাটিতে যদি ফলগুলো পড়ে যায়, উপর থেকে পড়ে গেলে নষ্ট হয়ে যায় না ভালো থাকে? তুমি কি চাও সেই নষ্ট হয়ে যাওয়া ফলগুলো আমাকে দিতে? আচ্ছা, এতটা সংকুচিত কেন? তোমার কাছে তো আছে সেই চুরি করা বস্তু, ছোলা ভাজা, ওগুলো আমাকে দাও।
ওইগুলো খেয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করব। কি গো, এই তো সমস্যাই বলবো। সুদামা বলেন আমি দেব না, আমি দেব না, দেব না, চুরি করা বস্তু আমি তোমাকে দেব না, দেব না, তাতে তোমার অমঙ্গল হবে, আমি তোমায় দেব না, দেব না, চুরি করা বস্তু অন্য কাউকে দিলে তাতে তার অকল্যাণ হবে বলে সেই জন্য আমি নিজে খেয়েছি। আমার বিশ্বাস হয়নি তুমি নিজে খেয়েছো? কোনদিন তুমি আমাকে না দিয়ে খাওনি। এ জগতের মানুষ যারা আমাকে না দিয়ে খায়, মানে না দিয়ে সেবা পায়, তারা চোর, তারা চুরি করে খায়। সেই জন্য আপনাদের বলে দিই, এখানে অনেক মানুষ আছেন যা কিছু খাদ্য বস্তু গ্রহণ করবেন ভগবানকে দিয়ে খাবেন। ভগবানকে না দিলে অপরাধ হয়। অনেকের প্রশ্ন থাকতে পারে, যে প্রশ্নগুলো উঠবে সেটা বুঝতে পেরে গেছি, তবে সেই প্রশ্নগুলো থাক, আর বেশি সময় নয়। যারা এখনো প্রসাদ পেতে বাকি আছে সকলে প্রসাদ পাবেন। আর 20 মিনিট আপনাদের কাছে গান হবে। হরে কৃষ্ণ, ঠিক আছে? বলে আমি তো খেয়ে নিয়েছি। সত্যি করে বলছি, আমার জন্য চুরি করে তুমি খেয়েছো, তার মানে তুমি চোর। আজ থেকে আমি তোমাকে বলছি সুদামা, আজ থেকে আমি তোমাকে কিচ্ছু দেব না। কিছু দেবে না তুমি? তুমি দেবে না? আমিও ব্রাহ্মণের ছেলে। আমার এই উপবিদ স্পর্শ করে আমি সত্য সত্য ত্রিসত্য করে বলছি, আজ থেকে আমার নিজের জন্য তোমার কাছে আমি কিচ্ছু চাইব না, চাইব না, চাইব না। তবে তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। কিছু বললে সকা, কিছু কিছু। চল আশ্রমে চল। এবার দুজনে আশ্রমে ফিরে গেল, পড়াশোনা করলো, যে যার বাড়ি চলে গেল। সুদামা গেল তার নিজের বাড়ি, আর কৃষ্ণ বলরামে গেল গোকুলে নন্দালয়ে। ওখান থেকে অক্রুরের রথে কংসের ধনুর যজ্ঞে চলে গেল। ওখান থেকে কংস রাজাকে বিনাশ করে তার পিতা উগ্রসেনকে সিংহাসনে অধিষ্ঠিত করে কৃষ্ণ চলে গেলেন দ্বারকা নগরে। কৃষ্ণচন্দ্র এখন দ্বারকা নগরের রাজা। আর এদিকে আমার সখা, কৃষ্ণের সখা সুদামা কি করেছে? বাড়ি ফিরে গেল, বিবাহ করলো। স্ত্রীর নামটা কি জানেন? মতবাদ আছে, মতবাদ। ইউটিউবের মাধ্যমে অনেকে দেখে, অনেকে শোনে। কেউ বলে সুশীলা, কেউ বলে বসুন্ধরা, কেউ বলছে মাধবী, কেউ বলছে করুণা। আমি যেটা পেয়েছি করুণা। আবার রেকর্ডের মাধ্যমে যেটা হয় বসুন্ধরা। জয় নিতাই, আমি বসুন্ধরাই ধরলাম নাকি? এ বসুন্ধরা নামে একটা মহিলাকে বিবাহ করলেন, ভক্তিমতী, দেখতেও ভালো, স্বামী পরায়ণা। এবার পিতামাতাগত হলো, পিতামাতা রেখে গেছে গোপালের মূর্তি। প্রত্যেক দিন তো গোপালের সেবা করতে হবে, আর গোপালের সেবা করে এরা সবাই প্রসাদ পায়। কেউ যদি বাড়িতে আসে তারাও পায়। এইভাবে কিছুদিন কেটে যায়। এরা এতটাই গরিব জানেন, এদের কোনো সামর্থ্য নাই, জমি জায়গা নাই, কেবলমাত্র কিছুটা বাস্তু ভিটে আছে। ভিক্ষান্নে তাদের দিন কাটে। ভিক্ষা করে নিয়ে এলে সংসার চলে, গোপালের সেবা হয়। এবার প্রত্যেক দিনের মতো ভিক্ষায় চলেছে। আর কি গাইছে?
হরি নামে সুরাপনে মাতাল খোলে জানা হরি নামে সুরাপনে মাতাল হয়ে জানা হরি নাম সুরাপনে মাতাল হয়ে জানা হরি নামে মাতা হরি নামে মাতাল হলে পরে কেউ করেনি মনা হরি নাম সুরাপনে আজ মাতাল হয়ে জানা হরি নাম সুরাপনে মাতাল হয়ে জানা মাতাল হলো নদীর নিমা মাতাল হলো নদের নিমাই হরিদাস আরে জগাই মাতাল হলো নদীর নিমাই হরিদাস জগাই মাথায় এবারে এমনি করে হরি নামে মাতাল এমনি করে হরি নামে মাতাল হলে পরে বলো বলো কেউ করে মহান হরি নাম সুরাপনে মাতাল হয়ে জানা হরি নাম সুরাপনে মাতাল হয়ে জানা এবার বাড়িতে একমাত্র সন্তান নামটা ছিল ভক্ত ক্ষুধার জ্বালা তো বাচ্চা ছেলে সহ্য করতে পারে না মা বলছে খোকা একটু ধৈর্য ধর তোর বাবা ভিক্ষায় গেছে ওখান থেকে এলে গোপালের সেবা হবে তারপরে তোকে প্রসাদ দেওয়া হবে। এইভাবে আর কতদিন চলবে এবার সুদামা বাড়ি ফিরে এলো রান্না বান্না হলো গোপালের সেবা হলো ভক্ত প্রসাদ পেল একদিন সুশীলা বলছে হরিবল বসুন্ধরা বলছে স্বামী গো একটা কথা বলবো একটা কথা শুনলাম তা কি সত্যি কথা এই মগধ রাজ্যে নাকি কোনো বৈষ্ণবের কোনো ব্রাহ্মণের ভিক্ষা করা চলবে না হরিনাম করা চলবে না যারা হরিনাম করবে তাদের প্রাণদণ্ড হবে বলে দেখো সুশীলা আমিও শুনেছি এই মগধ রাজ্য জরাসন্ধ কাউকে হরিনাম করতে দেবে না হরিনামের বিদ্বেষকারী কেন জানেন আপনারা শুনুন কেন জরাসন্ধের জামাতার নাম হচ্ছে কংস মানে জামাই বাবু ওই কংসকে বিনাশ করেছে কৃষ্ণ সেই জন্য রাজ্যময় ঘোষণা করে দিয়েছে কেউ যেন কৃষ্ণ নাম না করে যারা কৃষ্ণ নাম করবে তাদের হবে প্রাণদণ্ড ভয়ে কেউ আর কৃষ্ণ নাম করে না ঘরের কোণে বসে আছে কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তাদেরকে মৃত্যু ভয় আছে মরতে যদি হয় মরবো তবুও কৃষ্ণ নাম আমি ত্যাগ করতে পারবো না মাননীয় পরম পূজ্যপাদ হরিপদ পাল মহাশয়ের পিতা ঠাকুর প্রয়াত
ওনার আত্মার সদ্গতির জন্য শম্ভুনাথ পালদাস মহাশয় উনি চলে গেছেন আমাদের ছেড়ে। সবাইকে একদিন যেতে হবে। আমরা সকলে ভগবানের কাছে কামনা করব জন্ম মৃত্যু বিবাহ। জন্ম হলে মৃত্যু, মৃত্যু হলেই আবার জন্ম অবধারিত। তবে এরপরে মানবের দেহটা পাবেন এটা নিশ্চয়তা নাই। আপনারা সকলেই কামনা করুন হরিপদ পাল দাস মহাশয়ের পিতা ঠাকুর যেন স্বর্গপ্রাপ্তি হয়। উনি দুজনকে ওনার উদ্দেশ্যে হরিপদ বাবু দিলেন। গোকুলচাঁদ অধিকারী যিনি আমাকে বাজনায় সহযোগিতা করছে 50 টাকা, এবং এই অধমের গানে সন্তুষ্ট হয়ে হরিপদ বাবু তার পিতার উদ্দেশ্যে স্মৃতির উদ্দেশ্যে 50 টাকা 100 টাকা দিয়ে সম্মানিত করছেন। তার জন্য আপনারা সকলেই সম্মত তো? যদি সম্মত হয়ে থাকেন একটু বাহু তুলে বলবেন হরি হরি বল, হরি বল, হরি। এবার চলে যাই, আর বিলম্ব নয়। জয় নিতাই। পুরস্কার মাথায় তুললাম। জয় নিতাই। বন্ধ করে দিল কেউ যদি কৃষ্ণ নাম করবে তার হবে, কিন্তু সুদামা তো ভয় নাই। পরদিন সকালে আবার কাঁধে ভিক্ষার ঝোলাটা করে বেরিয়ে গেল। উচ্চেশ্বরে গাইছে হরে নাম বিনা আর কি ধনে আছে সংসারে, সংসারে হরে নাম বিনা আর কি ধনে আছে সংসারে, হরে নাম বিনা সংসারে, হরি নাম বিনা সংসারে। ও গো এসো হরি, এসো হরি তোরা করি পার আমারে, হরি নাম বিনা সংসারে, সংসারে হরি নাম বিনা সংসারে। বন্ধ করো। জরাসন্ধের সমস্ত অনুচর বর্গ সুদামাকে অকথ্য নির্যাতন করলো, গাছের সঙ্গে বেঁধে বেত্রাঘাত করলো, পদাঘাত করলো। সুদামাকে যতবার প্রহার করছে আঘাত গিয়ে লাগছে সেই ভগবান কৃষ্ণের অঙ্গে। ওমা, ভক্তকে কেউ যদি মারে ভগবানের গায়ে লাগে না? ছেলেকে কেউ যদি মারে মায়ের গায়ে লাগে তো? বাবা কষ্ট পায়, মা কষ্ট পায়। আজকে ভক্তকে নির্যাতন করছে ভগবানের গায়ে। আমাকে ধরো রক্ষিণী। আপনি এইভাবে এইভাবে কাঁদছেন কেন? যেন কেউ প্রহার করছে। রুক্মিণী, একই পৃষ্ঠে অসংখ্য বেত্রাঘাতের চিহ্ন, একই যে পদাঘাতের চিহ্ন। কে করেছে? কে পাষণ্ড হয়ে কাজ করেছে? রুক্মিণী, আমার একজন ভক্তকে ওই পাষণ্ডীগণ প্রহার করছে। আমার ভক্তকে যতবার মারছে আমার গায়ে এসে বাজে। কি গো, সেরকম ভক্ত হতে হবে? পারবেন তো? অন্য কোনো কথা বলা চলবে না। একাগ্রতা না হলে, মনোযোগ না হলে, প্রেম পরিশ্রম না হলে, ভক্তি না হলে ভগবানকে সন্তুষ্ট করা যাবে না। ভগবানকে কোনো কিছু দিয়ে ধরা যায় না, একমাত্র ভক্তি ছাড়া। আজকে যতবার মারছে সুদামাকে, মার গিয়ে লাগছে দ্বারকা নগরে কৃষ্ণের অঙ্গে।
ঠাকুর কি এমন সে মহান ভক্ত যাকে মারলে ভগবানের গায়ে লাগে? বলে সে যে আমার একনিষ্ঠ ভক্ত, তার নামে সুদামা। ওগো ঠাকুর তুমি সুদামাকে একটু কৃপা করো, একটু কৃপা করো, তুমি সুদামাকে করুণা করো, করুণা করো। তোমার ভক্ত যদি তোমার নামে করতে করতে মরে যায়, তোমার নামে যে কলঙ্ক হবে, কলঙ্ক হবে। তাই ভক্তের জন্য তুমি ভাসিয়ে দাও তোমার যত করুণা। করুণা তাই আমার ভগবান কৃষ্ণচন্দ্র তার ভক্তকে কৃপা করার জন্য চললেন। ভক্ত কোথায়? ওদের পীড়িত ভাবে, ওদের লাঞ্ছনায়, যন্ত্রণায়, ওদের প্রহারে, ওদের পীড়নে যেন মরে গেছে। এরা সবাই জানে মরে গেছে, কিন্তু কৃষ্ণ ভক্তের কি মৃত্যু আছে? সমস্ত প্রহারগুলো তো লাগলো গোবিন্দের গায়ে। এবার ভগবানে সুদামার কাছে গিয়ে বলে, সুদামা তুমি একবার ওঠো। ওগো সুদামা, আমি জানি আমার জন্য তুমি এত প্রহারে খেয়েছো, এত কষ্ট করছে, এত যন্ত্রণা করছে, কিন্তু একটা কথা জেনে রেখো, যে হয় আমার দান আমি প্রথমে তারে করি সর্বনা। আরে না ছাড়ে আমার আমি যে হয়ে থাকি তার দাসের দাস। ও সুদামা জাগো সুদামা, আর এইভাবে অচৈতন্য হয়ে থেকো না, চৈতন্য হয়ে থেকো না। তুমি যদি এইভাবে অচৈতন্য হয়ে থাকো আমার ভালো লাগে, আমার ভালো ভালো লাগে না। ভগবানের স্পর্শে সুদামার চৈতন্য এলো, চোখ মেলে তাকিয়ে দেখে কে আমাকে ডাকলো, কে আমাকে সুদামা সুদামা বলে ডাকলো। ওগো সখা, কি তুমি আমাকে ডাকলে? তুমি কি আমারে ডাকলে? ওগো তুমি কোথায়, আমায় একবারে দেখা দাও, আমারে দেখা দাও। আমি যে দিনহীন কাঙালে, সাধনে জানি না, ভজনে জানি না, পূজনে জানি না, জানে না। একবার তুমি আমায় কৃপা করো। তুমি আমারে মনে পড়ে গেল তার সেই যন্ত্রণার কথা, প্রহারের কথা। কিন্তু আমাকে প্রহার করেছে, সারা অঙ্গটা আমার যন্ত্রণা। না না, সেরকম যন্ত্রণা না হলেও আমার চালগুলো সবে ফেলে দিয়েছে, আমার ভিক্ষার দ্রব্য যা দিয়ে আমি আমার গোপালের সেবা করব, আমার ভিক্ষার দ্রব্য এরা সবাই যদি মাটিতে ফেলে নষ্ট করে দেয়, আমি কি দিয়ে আমার গোপালের সেবা করব? হে ভগবান, তুমি আমায় বলে, তুমি আমারে বলে
সুদামার শুধু বাড়িতে অভাব নয়, শুধু অভাব নয়, অভাবের উপর আবার অভাব। ছেলেটার গায়ে এতটাই জ্বর, এত মাথার যন্ত্রণা, একটুখানি ঔষধ কিনে দেবে, একটু পৈথ এনে দেবে, তার কোনো জোর নেই, উপায় নাই। সুদামা বাড়িতে গেল, সব কথাগুলো খুলে বলল তার স্ত্রী। জানেন, বলে ছেলেটার এইরকম অবস্থা কি হবে এখন? ছেলেটা তখন সেই জ্বর গায়ে বলছে, মা গো, ওই তো বাবা এসেছে, আমার জন্য একটু ঔষধ এনে দাও, ঔষধ না পেলে যদি, ঔষধ না পেলে বোধহয় আমি আর বাঁচব না। নিরুপায় হয়ে গেলেন কোথায়? নিরুপায় হয়ে গেলেন কোথায়? মোড়লের কাছে, জমিদার বাবু সর্বকেতু। ওমা উনি বললেন, আমি তো কারোর কাছে না নিয়ে কিছু দিই না। বলে কি আছে আমার? বলে গোপালের সেবার জন্য তুমি এসেছো মনে মনে ভাবনা, তবে তোমার গোপালটাকে আমার কাছে বন্ধক দিয়ে যাও। উপায় নাই, ছেলেটাকে বাঁচানোর জন্য গোপাল ঠাকুরকে বিক্রি করে দিলেন। ভগবান জানতে পেরে গেছে। আর ঔষধ আর পত্র নিয়ে যখন বাড়িতে যায়, ওখানে দেখে তার একমাত্র সন্তান চলে গেছে। জীবনের মতো তার জীবনের প্রদীপ নিভে গেছে, আর ইহলোকে নাই গেছে পরে। কাঁদতে কাঁদতে স্বামী স্ত্রী একমাত্র সন্তানের মরা দেহটাকে শ্মশানে গিয়ে সমাধিস্থ করল। সেই মগধ রাজ্য ছেড়ে চেদি রাজ্য পেরিয়ে বৈদর্ভ নগরের সীমান্তে কুড়ে ঘর বাঁধল। ওখানে হরিনাম করে, ভিক্ষা করে। কিন্তু যেতে যেতে দেখলো এক অপূর্ব দৃশ্য। যে গোপাল ঠাকুরকে বিক্রয় করে দিয়েছিলেন, সেই গোপালের মূর্তি পড়ে আছে সেই পথের ধুলার মধ্যে। কুড়িয়ে নিলেন, আদর করলেন, যত্ন করলেন, ভালোবাসলেন। পুত্র হারানোর ব্যথাটা ভুলে গেলেন। এবার কিছুদিন থাকলো, থাকার পরে সুদামার স্ত্রী বলছে, ওগো তোমার বাল্য বন্ধু, তার নাম নাকি সুদামা, তুমি তার বাড়িতে যাও। তার বাড়িতে গেলে তোমার অভাব পূর্ণ হয়ে যাবে, আমাদের কোনো দুঃখ থাকবে না। সে নাকি এখন দ্বারকা নগরের রাজা। আমার কথা কি তার মনে আছে? তাছাড়া কি নিয়ে যাব আমি? তবে তোমার জন্য আমি নাড়ু বানিয়ে দেব, তোমার সখার জন্য নিয়ে যাবে। এবার নাড়ু বানিয়ে দিল। কাঁদতে কাঁদতে অশ্রু জলে, চিপি টকের নাড়ু মানে চিবিয়ে নাড়ু, অশ্রু জলে ভিজিয়ে কাঁদতে কাঁদতে নিয়ে চললো সেই দ্বারকা নগরে। দাড়িগণ ঢুকতে দিচ্ছে না। আমার বন্ধুর কাছে যাও, আমি আমার বন্ধুর কাছে যাবো, তার ছেড়ে দাও। বেটা পয়লা বছর পড়েছে, আস্তে আস্তে আমাদের রাজ্যের রাজা তোর মতো এরকম ভিখারিকে সম্মান দেবে না, চলে যা। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। তোমরা আমাকে বের করে দিচ্ছ? আমি আমার বন্ধুর কাছে এসেছি, আমি আমার সখার কাছে এসেছি। একজন বললেন, এ ভাই, এর নামটা একটু জেনে নে না, যেহেতু এত করে বলছে। তোর নাম কি রে? আমার নাম সুদামা। ঠিক আছে, একটু দাঁড়া, আমাদের রাজার কাছে সংবাদ পাঠিয়ে দিই। মহারাজ, কি ব্যাপার? এই মহলে তোরা একজন তারে এসেছে, সে বারে বারে ঢুকতে চেষ্টা করছে, আমরা কিন্তু ঢুকতে দিচ্ছি না। ও বেটা কাঁদছে আর বলছে নাকি আপনি উনার বন্ধু। তোরা নামটা জিজ্ঞাসা করেছিস? বলছে হ্যাঁ। নামটা কি বললো? ওর নাম নাকি সুদামা। সুদামা,
রাজার কি হলো ওই নাম শোনার সঙ্গে সঙ্গে আমাদের রাজা চোখ বেয়ে অশ্রু ঝরছে। উন্মাদের মতো সিংহাসন ছেড়ে সুদামা সুদামা বলে ডাকতে ডাকতে পৌঁছে গেল সুদামা। দুটি নয়নে শুধু অশ্রু ঝরছে। ভগবান কৃষ্ণচন্দ্র দিয়ে সুদামাকে জড়িয়ে ধরলেন। সুদামা এতদিন পরে আমার কথা তোমার মনে হলো সুদামা। দাড়ি প্রহরী মনে মনে চিন্তা করছে বোধহয় আমাদের চাকরিটাই গেল। আমরা তো বুঝতে পারিনি এই লোকটা এর বন্ধু। কি গো, শুধু বাইরে ময়লা বসন দেখে দিন দরিদ্র কাঙাল দেখে ভক্ত চেনা যায় না। ভগবান তো পোশাকে ভালোবাসে না, বড় লোককে ভালোবাসে না, ভগবান ভালোবাসে তার ভক্তের ভক্তি। ভক্তিটাকে ভালোবাসে সুদামার কাছে এসে দাঁড়িয়ে প্রহরী সুদামার পায়ে ধরে বলছে আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমরা অপরাধ করেছি, আমরা অন্যায় করেছি। আমাদের কোনো অপরাধ নেই। তোমরা যদি আমাকে প্রহার না করতে, তোমরা যদি আমাকে তাড়িয়ে না দিতে, আমি আমার সখার দেখা পেতাম না। আর কোনো কথা নয়, চলো। রুক্মিণী ভগবান ভক্তের জন্য কাঁদছে। রুক্মিণীকে আদেশ করছে তাড়াতাড়ি করে জল আনো। আমার ভক্ত এতটা পথ আমার কাছে হাঁটতে হাঁটতে এসেছে, তার চরণটা কত ব্যথা হয়ে গেছে। আমি আমার ভক্তের চরণটা একটু ধৌত করে দেব। আমি আমার ভক্তের চরণ স্বর্ণ সিংহাসনে বসিয়ে চরণটা ধৌত দেব। চরণামৃত পান করলো ভগবান ভক্তের চরণামৃত। একটা কথা বলবো সখা, তুমি আমার জন্য কিছু আনো না? বলো না, আমার জন্য কিছু আনো না সখা? অনেকদিন তোমার সঙ্গে আমার দেখা হয়নি, আজকে এতদিন পরে দেখা করো। তুমি কি আমার জন্য কি করে বলবে? ওগো, তুমি যে বিলাস বহুল সেবা আহারের কর্তা, তোমাকে কি এই সামান্য চিপিটকের নাড়ু দেওয়া যাবে? ছলনাময় ছলনা করে বলছে কি হলো? বলে আমরা তো গরিব মানুষ, কিছু নিয়ে আসতে পারিনি। ঠিক আছে, তার জন্য আমি কিছু ভাবিনি। এবার দেখো এই প্রসাদের রূপ কত চিত্রাঙ্কন করা, দৃশ্যটা একটু ভালো করে দেখে না। কক্ষস্থলে লিখেছিলেন, কক্ষস্থল থেকে যেই পড়ে গেল সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণচন্দ্র কুড়িয়ে নিয়ে বলছে এই তো নাড়ু। বলে এ নাড়ু সে নাড়ু নয়। বলে না, বিলাস বহুল সেবা আহারের থেকে এই নাড়ুর অনেক অনেক মূল্য। কেমন? সবাই মিষ্টি দিয়ে নাড়ু বানায়, রস দিয়ে নাড়ু বানায়। এই যে চোখের জলে নাড়ু আমায় কেউ দেয় না, চোখের জলে জলে নাড়ু কেউ দেয় না, চোখের জলে নয়নের অশ্রু ধারা দিয়ে, ভক্তি দিয়ে, প্রেমে দিয়ে, ভালোবাসা দিয়ে আমাকে কেউ এইভাবে নাড়ু বানিয়ে দেয় না। এই নাড়ুই আমি গ্রহণ করব। নাড়ু গ্রহণ করবো, রুক্মিণীকে দিব। জয় নিতাই। এবার বাড়ি ফিরে যাওয়ার জন্য বলছে কিছু চাও। বলে চাইবার কিছু নাই। ঠিক আছে, চলে গেল। ওখানে গিয়ে দেখে না চাইতে সব কিছু। বিশাল অট্টালিকাপুরী। কি হলো? আমার সুশীলা কোথায়?
আমার সেই গোপালের মূর্তি কোথায়, আমার কুড়ে ঘরটা কোথায়? তবে কি কোনো ধনী ব্যক্তি এখানে বসবাস করেছে আমার গোপাল ঠাকুরকে নিয়ে পালিয়ে গেছে? আমার আমার কুড়ে ঘরটা ভেঙে দিয়েছে, আমার সুশীলাকে নিয়ে পালিয়ে গেছে। সুশীলা আমার উপর থেকে একটা সঙ্গীত ভেসে আসছে, নমো ব্রজ গোপাল গিরিধার গিরিধারী নমো ব্রজ গোপাল গিরিধারী নমো ব্রজ গোপাল গিরিধারী গোপালে গোবিন্দ চরণারবিন্দ মুরারি নমো ব্রজ গোপাল গিরিধারী নমো ব্রজ গোপাল গিরিধারী। সুশীলা এসব কি করে হলো? আমি তোমাকে চিনতে পারছি না, সবই তোমার সখার ইচ্ছা। আমি তো সখাকে কিছু চাই না, চাইতে তোমার সখা সব কিছু পরিপূর্ণ করে দিয়েছে, কিন্তু আমার পোড়া চোখে শুধু বিদ্যুতের মতো একবার দেখেছিলাম। আমি এমন কি অপরাধ করেছি তার জন্য তোমার সখা আমাকে একবার দেখা দিল না? তবে নিশ্চয়ই আমার সখা তোমাকে দেখা দেবে, ভক্তি দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। একবার ডাকো তুমি তাকে। জয় নিতাই। আজকে হবে একটা কথা বলি, আজকে কোনো গান করা কিন্তু হরে কৃষ্ণ, ঠিক আছে? হরি বল, জয় নিতাই। একটা কথা আপনাদের বলে দিই, গুরুত্বপূর্ণ কথা। সুদামার স্ত্রীর নাম কি ছিল আবার? সুশীলা। সুশীলা সুশীলা রূপে সুদামার স্ত্রী হয়ে ভগবানের দর্শন কোনোদিন পেল না, কোনোদিন পায়নি। এবার একেবারে শেষের দিনে রুক্মিণীর সঙ্গে কৃষ্ণ এসে তাকে দেখা দিয়েছিলেন। দেখা দিয়ে বলেছিলেন, দেখো সুশীলা, এ জন্মে আমি তোমাকে কৃপা করতে পারলাম না, শেষের দিনে আমি তোমাকে দেখা দিলাম, কিন্তু এর পরে তুমি আমার সাধিকা হবে। সেই সুদামার স্ত্রী হয়ে গেল। এই কলিযুগে নামটা হচ্ছে মীরাবাই। হরে কৃষ্ণ, জয় নিতাই। ডাকো হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, জগৎপতি গোপেশ গোপিকা কান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে। তব তো কাঞ্চন শ্রী গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী তং নমামি। এসে গেছে কৃষ্ণ তার রুক্মিণীকে সঙ্গে করে নিয়ে। সুদামা, সুশীলা, বলো তোমরা কি চাও? ধন চাই না, টাকা চাই না, পয়সা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, যেন ঠাঁই পাই তোমার, যেন ঠাঁই ঠাঁই পাই তব
চরণে ঠাই পাই তব যেন ঠাই পাই তব চরণে ঠাই পাই তব চরণে যেন ঠাই পাই যে চির লাঞ্ছিত অডলাঞ্ছিত যে চির লাঞ্ছিত করোনা বঞ্চিত রেখো প্রভু শ্রী চরণে ঠাই পাই তব চরণে যেন ঠাই পাই তব চরণে ঠাই পাই তব চরণে যেন ঠাই পাই তব তথাস্তু। অন্তিমে তোমরা বৈকুণ্ঠ প্রাপ্তি হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি বল। ভক্ত ভগবানের আজি মিলন হইল মিলন হইল ভগবান প্রেমানন্দে সবাই মিলে বাহু তুলে হরি বল হরি বল হরি বল বল হরি 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 বল। জয় নিতাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।